তেসরা জানুয়ারি গ্রেপ্তার হবার পর আমি ভাবছিলাম যে আমার পরবর্তী কর্মসূচি কলকাতায় কিংবা পশ্চিমবাংলাতে কোন মঞ্চে দাঁড়িয়ে হবে। আমি আজ এই ভেবে গর্বিত, অহংকৃত যে আমি তেসরা জানুয়ারির পর যে সভা মঞ্চে দাঁড়িয়ে আজকে প্রথম জনসমক্ষে এসেছি তার তারিখটা 21শে জুলাই, যা আমাদের রক্তে রক্তে অন্ধ্রে অন্ধ্রে আমাদের মধ্যে গভীরভাবে গেঁথে আছে। আমি আমার জেলের জীবন কিরকম কেটেছে আমি সে কথা বলতে এখানে আসিনি। ওটা আমি আমার পার্লামেন্ট চালু আছে, ওটা আমি আমার বিচরণ ক্ষেত্র লোকসভাতে আমি কেন্দ্রীয় সরকারের সঙ্গে বুঝে নেব। আমার মনে হয়েছে দেশের মধ্যে একটা ভয়ানক অস্থিরতা চলছে, দেশে অস্থিরতা চলছে, সীমান্তে অস্থিরতা চলছে, অর্থনীতিতে অস্থিরতা চলছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতে অস্থিরতা চলছে। আর অস্থিরতা যত বাড়ছে বিরোধী দলগুলোর প্রতি যে কোনোভাবেই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় তাদেরকে টুটি চিপে কোণঠাসা করবার যে প্রকল্প, যে পরিকল্পনা আজকে আমরা লক্ষ্য করছি, এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে কখনো শুভ হতে পারে না। এই মুহূর্তে মমতা ব্যানার্জি তার নিজের রাজ্যে যত বেশি জনপ্রিয়, ভারতবর্ষে কোনো রাজ্যের কোনো নেতা আজ তার নিজের রাজ্যে এত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তার জন্যই আজকে তাকে লক্ষ্য করা হচ্ছে, তার জন্যই আজকে তাকে টার্গেট করা হচ্ছে। কেন হবে? আমরা কেন্দ্রের সরকার আর ওরা রাজ্যের সরকার, এই বিমাতৃ সুলভ আচরণ পশ্চিমবাংলা কখনো মেনে নিতে প্রস্তুত নয়। কন্যাশ্রী প্রকল্প সারা পৃথিবীতে স্বীকৃতি লাভ করছে। নেদারল্যান্ডের বুকে গিয়ে মুখ্যমন্ত্রীকে পুরস্কৃত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিল্লিতে বিজ্ঞান ভবনে একটা অনুষ্ঠান করে আপনাদের পুরস্কৃত করতে কি হাত পা কাঁপছিল? আপনারা কি মুখ্যমন্ত্রীকে তার জন্য একবার পুরস্কৃত করতে পারলেন না? কোথায় এত সংকোচ, কোথায় এত কুণ্ঠা? আজকে দার্জিলিং, যে দার্জিলিংকে প্ররোচিত করা হচ্ছে, যে দার্জিলিংকে ঘিরে সেখানকার মানুষ আনন্দের আতিশয্যে, তারা যখন একটা নতুন করে নিজেদের উন্নয়নের নিরিখে দার্জিলিংকে তৈরি করার চেষ্টায় মুখ্যমন্ত্রীর সদর্থক কর্মসূচি এবং পদক্ষেপে দার্জিলিং যখন ঝলমল করছে, কাঞ্চনজঙ্ঘার সূর্যের রং যখন পরিবর্তিত হয়ে মনে হচ্ছে তা যেন আরো বেশি করে আলোকোজ্জ্বল প্রভাবিত হচ্ছে, ঠিক সেই সময়ে দার্জিলিংকে অশান্ত করে দেবার এই অপচেষ্টা কে মানবে? বাংলাকে ভাগ হতে দেওয়া হবে না।